আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে ঝামেলাবিহীন কোরবানির গরুর মাংস রান্নার একটি সহজ পদ্ধতি শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ রেগুলার কাট করে কেটে নিয়ে তারপরে পানি দিয়ে কয়েকবার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। কিছুক্ষণ পরে মাংসগুলিকে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলি নিয়ে নিয়েছি। মশলার পরিমাণ ঠিক রেখে ঈদের দিন পরিমাণে আরও বাড়িয়ে রান্না করে নেবেন। এখন এর মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, ধনিয়া বাটা 1.5 চা চামচ। এখানে ধনিয়া ও জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। তাছাড়া পরে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, লবণ 1 টেবিল চামচ ও 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, অথবা স্বাদ মতো দিয়ে দেবেন। কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। দারচিনি স্টিক 3টি, লবঙ্গ 8 থেকে 10টি, আস্ত কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, সবুজ এলাচ নিয়েছি 7 থেকে 8টি, কালো এলাচ নিয়েছি 2টি। সবুজ ও কালো এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন এখানে আমি 2টি তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়ে এখন এখানে দিয়ে দিব 3 কাপ পেঁয়াজ কুচি, কারণ এই মাংসটা রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন উপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়ে তার উপরে আমি 3/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষার তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে কোনোভাবেই নাড়া যাবে না, সাথে সাথে চুলার উপরে বসিয়ে দিব। এবার চুলাটা অন করে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে কোনো ঢাকনাও খুলব না, কোনো নাড়ানাড়িও করব না। আর ঈদের দিন এইভাবে মাংসটা বসিয়ে আপনি আরামে অনেক কাজ সেরে নিতে পারবেন। এর মধ্যে মাংসে খুব ভালো মতো বলক চলে এসছে। এখন ঢাকনাটা তুলে দিয়ে উপরের মাংস নিচে, নিচের মাংস উপরে দিয়ে মাংসের সাথে মশলা ও পেঁয়াজ খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এরই মধ্যে মাংসর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, কারণ আজকের আমার মাংসটা একদম ফ্রেশ ছিল। মাংসের থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানিটুকু দিয়েই আমি মাংসগুলি খুব ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোরবানির মাংসে আল্লাহর বিশেষ রহমত ও বরকত থাকে, তাই যেভাবে রান্না করবেন খেতে ভীষণ টেস্ট হয়। কুরবানির মাংসটা যেহেতু খুবই ফ্রেশ থাকে, তাই রান্না করার সময় তেল, পানি, সময় খুবই কম লাগে। এর মধ্যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে মাংসটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মাংসটা কষাতে কষাতে কতটুকু সিদ্ধ হয়েছে তার উপরে ডিপেন্ড করে মাংসের ভিতর পানি দিতে হবে। এখন মাংসটা একদম সিদ্ধ হওয়ার জন্য আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো অপেক্ষা করব। 2.5 কাপ পানিতে আপনাদের মাংসটা সিদ্ধ না হলে সেই ক্ষেত্রে মাংস সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। এখন ঢাকনা তুলে হালকা হাতে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে চুলার হিট লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করব ঢাকনা দিয়ে। 5 মিনিট হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে মাংসের পাত্রটা চুলার থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি।
মাংসের কালার ফ্লেভার খুবই ভালো হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে। আসছে কুরবানি ঈদে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের সময়ও বেঁচে যাবে অনেক। এখন আমি একটি মাংস দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হয়েছে। এবার মাংস পরিবেশনের পালা। বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা ও চালের রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাই ঈদে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।